থেকে আয়োজিত আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্বে সংযুক্ত সমাবেশ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসবেন পীর সাহেব চন্দ্রায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর বীরগঞ্জ কাহারোল সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ চান মিয়া। জনতা অ্যাডভোকেট মোহাম্মদ চান মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেশ থেকে সন্ত্রাস, এদেশ থেকে একনায়কতন্ত্র ফ্যাসিস্ট চিরতরে চলে গেছে, কিন্তু আমরা দেখতেছি যে 5 আগস্টের পর এদেশে একটি গভীর ষড়যন্ত্রমূলক নির্বাচন অনুষ্ঠান করার আবারও ষড়যন্ত্র চলছে। আমাদের পীর সাহেব, আমাদের প্রাণের নায়ক পীর সাহেব চরমায় পিয়ার নির্বাচনের যে দাবি এদেশের মানুষের সামনে তুলে ধরেছেন। ইতিমধ্যেই বিভিন্ন জরিপে দেখা গেছে এদেশের মানুষ 70% মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে তাদের মতামত দিয়েছে। সুতরাং কোন একটি দল বলতেছে আমরা পিয়ার বুঝি না। আপনারা বুঝেন বা না বুঝেন, এদেশের জনগণ পিয়ার পদ্ধতি কি সেটা বুঝে গেছে। সংগ্রামী বীরগঞ্জবাসী, 5 আগস্টের পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল একটি দল তাদের ষড়যন্ত্রের কারণে এবং ভারতের ষড়যন্ত্রের কারণে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেছে। আবারও যদি আমরা ফ্যাসিস্টদের দোষরদের পক্ষে আমরা তাদেরকে নির্বাচন করতে দেই, তাহলে বাংলাদেশের আকাশে যে কালো মেঘ জমবে আর কখনো সেই কালো মেঘ দূর হবে না। আমরা 50 বছর পর, 53 বছর পর এ জাতির সামনে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে আমরা ভবিষ্যৎ হতে দিব না ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাই পিয়ার পদ্ধতির নির্বাচন, জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের জন্য যে আন্দোলনের ঘোষণা দিয়েছে, আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতেও সেই আন্দোলনকে বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বীরগঞ্জবাসী, আপনারা জানেন আমাদের দলের আমির একজন আল্লাহর ওলি। এদেশের মানুষের জন্য তার একটাই স্বপ্ন, এদেশ সন্ত্রাস মুক্ত হবে, এদেশ দারিদ্র মুক্ত হবে, এদেশ ফ্যাসিস্ট মুক্ত হবে। সুতরাং আগামীর সরকার ইসলামী সরকার, ইসলামই কেবল এদেশের মানুষের প্রকৃত মুক্তি দিতে পারে। আমরা বিগত সময়ে যত সরকার দেখেছি এদেশের মানুষের মুক্তি হয়নি। এদেশটিকে তারা দেউলিয়া করে দিয়েছে। এদেশটি দারিদ্রতা দূর করতে পারেনি, বেকারত্ব দূর করতে পারেনি, এদেশের যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, অথচ তারা লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। সুতরাং একমাত্র ইসলামী পদ্ধতি, ইসলামী শাসন এদেশের মানুষের সকল শ্রেণীর মানুষের মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর সামনের দিকে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে, ইসলামী আন্দোলনের নেতৃত্বে যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে সর্বপেশার সর্বশ্রেণীর লোকজনকে আমাদের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান করছি। আপনাদের আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য যারা সময় দিয়েছেন, আমাদের সাথে থেকেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার্কা আছে দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারোল।
আসলে অ্যাডভোকেট চান্না ভাইকে আগামীতে আপনারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন এই আশা ব্যক্ত করছি। এ পর্যায়ে আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশ মিছিলে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন মৌলানা, সভাপতি বক্তব্য এবং দোয়া নিয়ে আসছেন মৌলানা হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখা থেকে আয়োজিত আজকের কেন্দ্রীয় ঘোষিত 26শে সেপ্টেম্বরের সারা দেশ জুড়ে যে বিক্ষোভ সমাবেশ চলছে, আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে উপস্থিত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমরা 50 বছর যাবত এই বাংলাদেশকে দেখেছি। বিভিন্ন শাসকেরা শাসন করেছে, তারা শাসনে ব্যর্থ হয়েছে, দেশকে বারবার দেউলিয়া বানিয়েছে। আমরা চাই না এ দেশকে আবারও তারা দেউলিয়া বানাক। 24-এর গণবিপ্লবের যে সূচনা হয়েছিল বৈষম্য দূর করার জন্য আবারও একটি মহল উঠে পড়ে লেগেছে। এই বাংলাদেশকে বৈষম্য করার জন্য, বাংলাদেশকে এরকম করে আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার জন্য একটি মহল নেমেছে, যেন বাংলাদেশ এগিয়ে যেতে না পারে। সংগ্রামের উপস্থিতি, আমাদের কথা স্পষ্ট, জুলাই গণঅভ্যুত্থান যে উদ্দেশ্য হয়েছে, এই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। পরিপূর্ণ সংস্কার ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যদি আবারও যুদ্ধ করতে হয়, বাংলাদেশের আপামর জনতা আবারও যুদ্ধ করবে, আবারও রক্ত দিতে হলে আবারও রক্ত দেবে, যদি জীবন দেওয়ার প্রয়োজন করে জীবন দেবে, তারপর বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যে কর্মসূচি দিয়েছি এটা শুধু আমাদের দলের নয়, এটা আপামর সাধারণ সমাজ সকলের কর্মসূচি। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা আছেন, যে পেশায় যারা জড়িত আছেন, আমাদের এই প্রোগ্রামগুলোকে আপনারা সফল করবেন। এবং আমরা যে এই ডক্টর ইউনূস সরকারকে যে দায়িত্ব দিয়েছিলাম যে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র তারা উপহার দিবে, কিন্তু সেই সরকার ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি এই ইউনূস সরকারও বর্তমানে তিনি বৈষম্যের শিকার, তিনিও বৈষম্য করছেন, বিভিন্ন জায়গায় তিনি বৈষম্য করছেন। আমরা এরকম বৈষম্য চাইনি, আমরা ষড়যন্ত্র চাইনি। যেখানে 44টি নিবন্ধিত দলের মধ্যে 27টি দল পিআর চায়, 27টি দল পিআর চায়, হাতে গোনা 6টি দল যারা বলে আমরা পিআর বুঝি না। আপনারা যদি পিআর না বুঝেন, রাজনীতি আপনাদেরকে করতে আসতে বলছে যে পিআর বুঝেন না, চাঁদাবাজি তো ঠিকই বুঝেন, পিআর বুঝেন না, দখলবাজি তো ঠিকই বুঝেন, পিআর বুঝেন না, আপনার মসলক তো আপনি ঠিকই বুঝেন। পিআর যদি না বুঝেন তাহলে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। দেশের স্বার্থে, দেশের স্বার্থে যদি রাজনীতি করতে চান, তাহলে জনগণকে সাথে নিয়ে রাজনীতিতে আসতে হবে।